ভাইফোঁটার সমস্ত মিষ্টি গিফট কিনে বাড়ি এসে খাবার গরম করেই কিন্তু বাপিমাকে খেতে দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। পাড়াতে যেহেতু কালী পুজো হয়েছে, ঠাকুরটা তো আছে, আজকেই তো ভাসান হবে, ওই জন্য একটু এলাম। এই একটু বাড়িটাতে বসেছিলাম আর কি। এখানে দেখো রিঙ্কাদি ছিল, পাপ্পু কাকার ছেলে, দেখো কত কিউট না। ও না আমাকে ঠিকমতো এখনও চেনে না, তো আমার কোলে একবারও আসেনি। একবার আমি কোলে নিয়েছিলাম জোর করে, কি কাঁদছে। তারপরে এই যে এখন বাজি ফোটানো দেখছি, আমরা সবাই মিলে বসে একটু গল্পও করলাম, বেশ ভালো লাগলো জানো তো। আর আমি না একটু ঘুরতে বেড়াতে বাইরে থাকতে খুব ভালোবাসি, একদম ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না। বিয়ের আগেও যেরকম নিচে এসে একটু বসে থাকতাম বা কোথাও বেরিয়ে যেতাম মায়ের সাথে। এই যে এখন বাবাই দেখো চকলেট বোম হাতে করে ফাটাচ্ছে, কত সাহস। আমিও কিন্তু পারি চকলেট বোম হাতে করে ফাটাতে। আর এই একটা বিড়ি বাজি উঠেছে, এই বিড়ি বাজি ছুঁড়ে ফাটালেই কিন্তু ফট করে একটা আওয়াজ হয়, বেশ খুব ভালো লাগে জানো তো। এত বাজি ফাটিয়েছে সবাই মিলে, আর খুব ভালো লাগছিল বসে বসে দেখতে। আমরা সেদিন বাড়ি গেলাম তখন ওই 11:30 মতো বেজে গিয়েছিল। আর এখনকার তুবড়ি দেখো খুব একটা বেশিক্ষণ জ্বলে না। আগেকার তুবড়িগুলো যে কতক্ষণ ধরে জ্বলতো, বেশ দেখতেও ভালো লাগতো। এখন ভিডিও করব বলে ফোনটা অন করতে যাবো আর সঙ্গে সঙ্গে নিভে যাবে। তারপর বাড়ি চলে এলাম। সকালের তো খাসির মাংস করেছিলাম, সেটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। কেমন লাগলো জানিও ভিডিওটা। টাটা।